হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল পজিটিভ উইথ অনিন্দিতা। আজকের ভিডিওটা আমি কোনো রান্না বেসিস বা কোনো ভ্লগ বেসিসের ভিডিও আমি করছি না। থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা হচ্ছে একটা এডুকেশনাল পারপাস ভিডিও। এবার অনেকেই বলবে, বাবা তুমি কি এত বড় ইউটিউবার, তুমি এখনই এডুকেশনাল পারপাস ভিডিও করছো? না গো, একদমই আমি সেরকম নই। এগেন ডিসক্লেমার, আমি একদমই সেরকম নই। আমি জাস্ট বিগিনার। তোমরা আমার থেকে অনেক অনেক বড়, অনেক অনেক কিছুই জানো। জাস্ট আমি বিগিনার। মানে অনেকে হয়তো ডেসক্রিপশন বক্সে আমার অ্যাবাউট সেকশন চেক করলে দেখতে পারবে আমার চ্যানেলটা 6 বছর আগের, কিন্তু কোনো কারণে আমি জাস্ট খুটখুট করতে করতে ওটা আমার হয়ে গেছে। কিন্তু আমি সেইখানে কোনো ভিডিওস আপলোড করা বা কোনো সেখানে রিলেটেড কোনো কিছু কাজ করা ইউটিউবে আমি সেখানে কিছু করিনি। জাস্ট ডিসেম্বরের 12 তারিখ থেকে আমি এখানে ভিডিও আপলোড করি এবং এই আজকে অবধি আমি এইভাবে এই মাস দেড়েক, মানে 1 মাস 20 দিনের মতন হলো আমি কাজ করছি। তো এইটা করা জানি না কতটা আমার উচিত বা উচিত না, কিন্তু মনে হলো এই ভিডিওটা করলে আমার মতন প্রচুর প্রচুর ভাই বোন, দাদা দিদি, কাকিমারা, জেঠিমারা আছে যাদের প্রচুর উপকার হবে, সেই হিসেবেই আমি এটা করলাম। আর কিছুই না, একটুখানি কষ্ট করে দেখো, আশা করি তোমাদেরও অনেক অনেক উপকার হবে। আমি কিছু যারা অনেক অনেক বড় ইউটিউবার তাদের চ্যানেল আমি ফলো করি, মানে এডুকেশনাল পারপাস যাদের ভিডিও তাদের কথা বলছি। আমি এইখানে কোনো সেই দাদাদের কোনো আমি নাম নেব না। জানি না নাম নেওয়াটা কোনো উচিত বা উচিত না, সেটা আমি জানিও না, কিন্তু আমি কারোর চ্যানেলের কোনো নাম নেব না। আমি শুধু এইটুখানি বলছি, এক একজনের 8 মিলিয়ন, কারোর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেই দাদাদের চ্যানেল আমি দেখি। মানে এই জাস্ট কিছুদিন ধরে যেহেতু আমি কাজ করতে স্টার্ট করেছি, তো আমি দেখি আমার যারা অনেক বড়, অনেক সিনিয়র আছো এই লাইনে, আমি অনেকের ভিডিওস দেখি এবং তারা এডুকেশনাল পারপাস ভিডিও করে। তো আমি সেইটাই দেখছিলাম, এই পরশুদিনকেই সেই ভিডিওটা এসছে, আমি দেখছিলাম 2025-এর অ্যালগরিদম অনুযায়ী ইউটিউবে কি ওরা মানে কি বলবো, কি পয়েন্ট চাইছে যার জন্য তোমার চ্যানেলটা গ্রো হবে। আর কিছুই না, তোমার চ্যানেলটা গ্রো হবে, যেটা আমরা প্রত্যেকেই অনেক ভুল করেছি, আমিও করেছি। তো সেই কারণেই এটা ভিডিওটাকে আমার করা। তো তোমরা একটু দেখো, দেখে নিজেদের সাথে একটুখানি ম্যাচ আপ করো তো, যে এগুলো হয় কি হয় না। মানে আমরা প্রত্যেকেই করি, আর যারা বিগিনার তারা তো ভীষণভাবে করে। চলো আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটাকে স্টার্ট করছি। 2025-এর অ্যালগরিদম অনুযায়ী এখন যারা 2024 বা তার আগে যারা কাজ করেছো, যাদের প্রচুর মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, শুধু ইউটিউব তাদেরকেই ভিডিও আলাদা করে প্রমোট করছে এরকম এখন ব্যাপার নেই। এটা আমাদের ছোট যারা চ্যানেল খুলেছো বা ছোট যারা চ্যানেলে আমরা কাজ করছি, যাদের চ্যানেল এখনও গ্রো করেনি, তাদের জন্য ভীষণভাবে এই ইনফরমেশনটা খুশির এবং খুব ইনফরমেটিভ এটা। তো আমি কিছু পয়েন্টস না এখানে নোট করেছি, আমি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যে কোনো ভিডিও, মানে আমি লং ভিডিওর কথা বলছি, শর্টস ভিডিওতে তেমন তো কোনো ব্যাপার নেই, শর্টস ভিডিওতে কিছু কথা বলেছে, আমি বলছি কথাগুলো। তো লং ভিডিওর ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করি, অনেকেই জাস্ট এরকম ভিডিও করো, ভিডিও করে আপলোডে বসিয়ে দাও, আপলোড করো না, এরকম করবে না। 1080 মেগাপিক্সেলে তোমরা ভিডিওকে আপলোড করবে, পারলে আরও বেশি, মানে কোনো যদি মেগাপিক্সেল তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আমার কাছে নেই, আমি তাই করি না। 1080 মেগাপিক্সেলে ফুল এইচডি আর 5G না 5HD কীরকম একটা কথা বলেছিল, যদিও আমার সেটা ফোনে হয়, আমি সেই জন্য মানে আলাদা করে বলতে পারলাম না জিনিসটা, কিন্তু ফুল এইচডি পিকচার ওইখানে যাবে, ফুল এইচডি। সেইটা হলে ইউটিউব তাকে বেশি করে প্রমোট করে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, বেশি করে তোমার ভিডিওর মধ্যে বলবে যে লাইক, কমেন্ট, শেয়ার, এই কথাটা মাঝে বলতে হচ্ছে। তাহলে ভিডিও যারা আর কি করছে, অনেকে জাস্ট ভিডিও দেখো আর চলে যাও, তাই না? এরকম আমিও আগে করতাম, মানে ভিডিও দেখি, হ্যাঁ কমেন্ট করলাম 2-1টা, বা কমেন্ট হয়তো করলামও না, একটু লাইক দিলাম,
বেরিয়ে আসলাম সেখান থেকে। কিন্তু আর ভিডিও হয়তো আমি রোজই ওয়াচ করছি এরকম, কিন্তু না, তোমরা ভিডিওর মাঝখানে মাঝখানে এরকম বলবে যে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, যেগুলো আমরা বলে থাকি ইউটিউবাররা, সেগুলো একটু বলবে। সেইগুলো বললে যত বেশি লাইক শেয়ার কমেন্ট হবে তোমার ভিডিওতে, তোমার চ্যানেল তত বেশি গ্রো করবে। এটা একটা পয়েন্ট হলো। আরেকটা পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। তুমি তোমার অডিয়েন্সকে কতটা এঙ্গেজ রাখতে পারছো তার উপর ইউটিউব তোমাকে প্রমোট করবে, ঠিক আছে? এঙ্গেজমেন্ট মিন্স মানে তুমি একটা ভিডিও দিলে, তুমি 3-4 দিন বা 1 মাস কোনো ভিডিও দিলে না, দ্যাট ইজ রং। যেটুকানি আমি বুঝেছি ওই দাদার এডুকেশনাল পারপাস ভিডিও দেখে, আমি জাস্ট সেটাই তোমাকে শেয়ার করলাম। এরকম প্রচুর লোকজন আছো, আমি যাদের ভিডিওতে গেছি, দেখেছি, ক্লিক করেছি, তারা এরকম মানে একটা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি দেখেছি, তারা আমি খুঁজেই পাচ্ছিলাম, তারা আমাকে হয়তো কমেন্ট করেছে, তো তাদের আমি ভিডিওতে গিয়ে কমেন্ট করব, তো তার আমি খুঁজেই পাচ্ছিলাম না তার লেটেস্ট ভিডিও কোনটা, কারণ আমি দেখছি তার 1 মাস আগের ভিডিও আপলোড করা রয়েছে, কাউটটা আবার দেখছি প্রায় 10-15 দিন 20 দিন আগের ভিডিও আপলোড করা রয়েছে। আমি লং ভিডিওর কথাগুলো বলছি, শর্ট ভিডিওতে আমি সেইভাবে গিয়ে আমার দেখা হয়নি, এমনি ভিডিও দেখেছি, মানে ডেসক্রিপশন বক্স আমার চেক করা হয়নি, সেটাই আর কি বললাম। তো এইরকম করতে বারণ করা হচ্ছে 2025-এর অ্যালগরিদম অনুযায়ী। আর আরেকটা বিষয়, টাইটেলটাকে ভীষণভাবে ভালো করে করার কথা বলা হচ্ছে। তোমরা অনেকে আছো, মানে এটা জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কি না, টিউববাডিতে যাবে, টিউববাডিতে গিয়ে অনেকে সার্চ করো, এবং সেই দাদারাও অনেকে বলেছে যে টিউববাডিতে যাবে, টিউববাডিতে গিয়ে সার্চ করলে তোমাদের টাইটেল অনুযায়ী, মানে তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা যে টাইটেলটা সিলেক্ট করবে সেটা কিন্তু পাবে, এরকম বলেছে। সেটাও আমি তোমাদেরকে জাস্ট জানালাম। আমি ইউটিউবের পেছনে একদমই সময় সেইভাবে দিতে পারি না, কিন্তু যারা যারা সময় দিতে পারছো তারা অবশ্যই করো। আমার বেবি ছোট, আমার মেয়ে আছে, মেয়ে আমার ক্লাস 3-তে পড়ে, খুবই ছোট আমার মেয়ে, মানে খুব ছোট মানে কি, মানে সব মাদের কাছেই তাদের সন্তানরা ছোটই থাকে, সেটা না। তো ওই সব মিলিয়ে সংসারের কাজকর্ম সব মিলিয়ে আমার এত সময় হয়ে ওঠে না যে আমি টিউববাডিতে করব বা কোনো কিওয়ার্ড ওখানে আমি খুঁজবো, এরকম আমার সত্যিই সময় হয়ে ওঠে না। আমি নিজে যেইটুকানি পারি আমি সেইটুকানি করি, কিন্তু যারা যাদের প্রচুর সময় আছে, যারা যারা করতে পারবে, তারা কিন্তু প্লিজ করো। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে প্রোডাক্ট সেলিং। আমি এটা জানি না কিভাবে করতে হয়, আমি এখনও এটা শিখিনি, কিন্তু প্রোডাক্ট সেলিং মিন্স ওখানে আমি অনেকে দেখেছি অপশন থাকে যে কোনো তুমি প্রোডাক্টকে প্রমোট করছো কি না বা কিছু, সেই প্রোডাক্টের অ্যামাজন, ফ্লিপকার্ট, হ্যানা থেকে অনেক কিছু প্রোডাক্ট লিঙ্ক ওখানে তোমরা শেয়ার করতে পারো, এবং তোমার থেকে যদি ওই প্রোডাক্ট সেলিং হয় তাহলে নাকি ইউটিউব বুঝবে যে তোমার ভিডিওটা ঠিকঠাক আছে, এবং সে তোমার রিলেটেড যারা লোকজন আছে তাদের কাছে অটোমেটিক্যালি পাবলিক করবে। এইটা একটা ব্যাপার আমি শুনেছি, সেটা তোমাকে বললাম। আরেকটা বিষয় হচ্ছে কিপ গুড এডিটিং ভীষণভাবে মাস্ট হচ্ছে, কিন্তু এডুকেশনাল পারপাস যারা ভিডিওস করো তাদের জন্য তো এডিটিংয়ের কোনো ব্যাপার নেই, সবাই জাস্ট শুনছো এটাই। আর এখানে প্রচুর আওয়াজ হয়, প্লিজ একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আমি রাস্তার একদম পাশে থাকি, আমি সারাদিন এই আওয়াজ শুনি, আমার নিজের মাথা যন্ত্রণা করে, তো কিছু আমার করার নেই, আমাকে এখানে বসেই ভিডিওটা বানাতে হচ্ছে, তো একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। কিছুক্ষণ ওয়েট করছিলাম, ভাবছিলাম যদি এই কথাগুলো মানে যেখানে নিচে এই মাইক বাজছে এটা যদি কমে যায়, কিন্তু দেখলাম যে না, কমছে না, আমাকে এখনই করে নিতে হবে ভিডিওটা, কারণ এরপর আমার মেয়ে এসে যাবে, ওকে খাওয়ানো, যাই হোক সেসব কথা বাদ দিলাম। তো যেটা নিয়ে বলছিলাম, তো তারপরে যারা লং ভিডিও করছো সেখানে কিছু কিপ সাউন্ড, যেগুলোকে বলে মিমিক্রি, ওইগুলোকে আপলোড করতে বলা হয়েছে। বোধহয় ওগুলো ক্রোম থেকে করে, আই ডোন্ট নো সেগুলো কি থেকে করে, কিন্তু ওখানে অনেকগুলো মিমিক্রি অ্যাড করলে নাকি তোমার ভিডিওটা অডিয়েন্সের কাছে একটু অ্যাট্রাক্টিং হবে, যেটা এঙ্গেজমেন্টের জন্য তোমাদের সুবিধা করবে। এই কয়েকটা পয়েন্টই বলার ছিল।
আর সেরকম কিছুই না। আর যেটা আরেকটা কথা বলার ছিল, অনেকেই হয়তো এখানে বলবে তুমি অন্যের ভিডিও ওয়াচ করে এখানে জ্ঞান দিচ্ছ। না গো, এখানে আমি অন্যের কারোর ভিডিও ওয়াচ করে জ্ঞান দিচ্ছি না, এখানে আমার নিজেরও কিছু পার্সোনালি বলার আছে, সেইগুলো বলবো বলেই এই ভিডিওটা করা। কিন্তু আমি এটা জানলাম, তো সেইটা তোমাদেরকে জানালাম। আমি এরকমই একটা মানুষ যে আমি হিংসাতে একদম বিশ্বাসী নই, জানো তো। মানে আমি তোমাকে সাপোর্ট করলাম, তুমি আমাকে সাপোর্ট করো, এই জাস্ট কথাগুলো, এগুলো অনেকেই এখন লিখছো করছো, কিন্তু আমি এরকমও দেখেছি যে যখন আমি ভিডিওটা ছাড়ছি তখন কিন্তু আমার সেরকমভাবে ভিউজ আসছে না, কিন্তু আমি অনেকেরই ভিডিও সেখানে ওয়াচ করেছি এবং ফুল ওয়াচ করেছি। আর হচ্ছে কমেন্টেও লিখেছি, কিন্তু তারা আমার কমেন্টে তেমন কোনো আসেও নেই বা কিছু। আবার এরকমও প্রচুর জন এসছে যাদের আমি চিনি না, জানি না, তারা এসে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছো। তো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক কাকিমারা আছো, দুটো কাকিমার গানের চ্যানেল আছে, আমি নাম নেব না, কিন্তু আমি বলছি কাকিমারা আশা করি আমাকে দেখে, কাকিমারা বুঝতে পারবে, তারা এই বয়সে এত এত ভালোভাবে মানে কাজ করছে। তোমাদেরও মানে যদি তোমরা দেখো ভালো লাগবে। আমি নামটা নিতে পারলাম না, যাই হোক, তো নাম কোনো চ্যানেলের আমি নাম নিতে চাই না, সেই জন্যই নিলাম না আর কি। যারা যারা আমার মতো নতুন ইউটিউবের চ্যানেল খুলেছো, মানে কাজ করছো, তারা এবার অনেকেই লিখছো এই 101 করে দিলাম নতুন বন্ধু সাপোর্ট করো, এই 102 করে দিলাম, 180 করে দিলাম। না, এরকম করবে না, কখনো নাম্বারিং করবে না, এটা ইউটিউব পরে স্প্যাম করে দেয়। সেটা হয়তো অনেকেরই জানা নেই, হয়তো এরকম মানে সাবস্ক্রাইবারের আশায় অনেকে এরকম করছো, অনেকে লিখছো, কিন্তু সেই মুহূর্তে সাবস্ক্রাইব হয়তো করেও দিল সে, বা আমিও তাকে করে দিলাম, হয়তো তার ভিডিও কন্টেন্ট আমার ভালো লাগলো না, আমি তাকে দেখলাম না, বা সে আমাকে দেখলো না, কিছু দিন পরে নইলে 24 ঘন্টা পরে বোধহয়, আমি পুরোপুরি জানি না, কিন্তু এটা স্প্যাম হয়ে যায়, মানে এটা বাদ হয়ে যায় অলরেডি তোমার সাবস্ক্রাইবারটা, তোমার এটা কোনো কাজে লাগবে না। সো প্লিজ কেউ নাম্বার মেনশন করবে না, একদমই না। হ্যাঁ, তার কোনো লেটেস্ট ভিডিওতে যাও বা লেটেস্ট শর্টসে যাও, গিয়ে সেখানে কমেন্ট করো যে এরকম আমি দিদি কি বোনো, আমি তোমার এরকম ভিডিও দেখেছি, ভালো লেগেছে, তো তোমাকে আমি সাপোর্ট করলাম। এই রকম কোনো নাম্বারিং মেনশন করো না প্লিজ। নাম্বারিং বা কেউ কমিউনিটিতে গিয়ে যদি নাম্বারিং মেনশন করো তাতে মনে হয় কোনো অসুবিধা নেই কোনো, কিন্তু কোনো ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে কোনো নাম্বারিং করবে না। ইউটিউব কিন্তু আমাদের থেকে অনেক 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 চালাক, ঠিক আছে। সো চালাকি করে এখানে কোনো লাভ নেই। আর যেটা বলার, কেউ কাউকে মানে কখনো ডিসঅনেস্টি দেখিও না, হ্যাঁ, যে আমি এরকম পাশে আছি তুমি এরকম পাশে থাকো। আরে বাবা, বলতে হবে না, কন্টেন্ট ভালো হলে এমনি সবাই সবার পাশে থাকবে। আর আমি মনে করি এটা এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে সবারই সবাইকে প্রয়োজন। এবং ফ্যামিলিতে যেরকম দেখো, ফ্যামিলিতে তো একা একা থাকা যায় না, সেরকম ইয়েতেও থাকা যাবে না। তোমার এটাও তো একটা এক্সটেন্ডেড পার্ট, তাই না, ফ্যামিলির, এখানেও থাকা যাবে না সেইভাবে। তো সবাই সবাইকে সাপোর্ট করবে, সবাই সবাইকে হেল্প করবে, তাহলেই সবাই সবার গোলে অ্যাচিভ করতে পারবে, তাই না। হিংসা করে বা কোনো কিছু উল্টোপাল্টা কমেন্ট করে কিছু হবে না। তো অনেক দিদিদের লাইভে আমি গেছি, দিদিদেরকে ভালো লেগেছিল বলেই আমি গেছি। তো সেইখানে দিদিরা আমাকে বলেছে এই তুমি লাইভ করো না। না গো, আমি লাইভ করি না। আরেকটাও কারণ, আমি একদিন লাইভ করেছিলাম, হ্যাঁ, আমার লাইফের ফার্স্ট টাইম আমার লাইভে আসা, তো আমি লাইভ করেছিলাম, তো সেখানে কিছু উল্টোপাল্টা কমেন্ট এসছে, তো আমি সেই কারণেই লাইভ করি না, আমার ভালো লাগেনি সেই কারণে। কিন্তু হ্যাঁ, দরকার পড়লে তো অবশ্যই করতে এমনিতে হবেই, সেটা কোনো কথা না। তো দরকার পড়েনি এটা বলবো না, দরকার পড়েছে, সেইভাবে এখনো করে ওঠা হয়নি। তো এইরকম উল্টোপাল্টা প্লিজ কেউ কাউকে কমেন্ট করো না। সবাই এইখানে যারা যারা মানে খুব কম জনই যারা উল্টোপাল্টা সেন্সে আসো, সবাই এইখানে কাজ করবে বলেই আসো, যে আমি অন্তত ইউটিউবকে সেই প্ল্যাটফর্ম হিসেবেই দেখি। তো সেই কারণেই তোমাদেরকে বলা, আমাকে যারা যারা ওয়াচ করছো, আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি হিসেবে কথাটা বললাম। তো আর কিছু বলার নেই, উইদার এনি ফার্দার অ্যাডু, সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, দেখবে একদিন আমরা আমাদের গোলে ঠিক পৌঁছে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই একটু কমেন্ট বক্সে জানিও, অনেকেই এই ভিডিওটা দেখবে, আশা করছি সবার কাছে এটা ভীষণভাবে ইনফরমেটিভ হবে। আর কেউ যদি কিছু জানো তখন সেটাও আমাকে জানিও, বা কমেন্ট বক্সে আমার লিখো যে এরকম আমি ভিডিও আপলোড করেছি,
কোনো এডুকেশনাল পারপাস কি যাই হোক কোনোভাবে আমাকে সেটা আমার কোনো ভিডিওতে গিয়ে বা আমার কমিউনিটিতে গিয়ে বলো, আমার ভিডিওতে গিয়ে বললেই বেশি ভালো হবে, পোস্ট করো, আমি অবশ্যই সেটাকে ফুল ওয়াচ করব। এটা মানে এমনিতেও আমি ফুলি ওয়াচ করি, হয়তো দুই একটা একটু স্কিপ করে দেখি, যেটা করি ফুলি ওয়াচ করি। এরকম কোনো ব্যাপার নেই যে এডুকেশনাল বলেই করব বা অন্য কিছু হলে করব না। আর রান্না যেটা বলছি, রান্নাটা দেখো তোমরা যদি কেউ ফুল ওয়াচ না করো, তাহলে লং ভিডিওর কথা বলছি, তাহলে তো তোমরা পারবেও না সেই রান্নাটা করতে। আর রান্না রিলেটেড যারা করো ভিডিও, আমি মনে করি রান্না রিলেটেড তারা রান্নাকে ভালোবাসো বলেই করো। আমিও রান্না করতে খুব ভালোবাসি, সেই হিসেবেই এটা করা। অ্যাকচুয়ালি আমি ব্লগিং পারপাসে এটা খুলেছিলাম, কিন্তু আমি যখন রান্নার রিলেটেড ভিডিও আপলোড করছি সবাই দেখলাম খুব মানে নিচ্ছ ব্যাপারটাকে, ভালোবাসছো, তো সেটাই সেজন্যই এই হিসাবেই গ্রো করা। কিন্তু ব্লগও আমি করব, ব্লগ এমন যে না, ব্লগটা আমার প্যাশন, ব্লগটা আমার ভালো লাগে করতে, তো সেই হিসেবেই আমি ব্লগটা করব। সবসময় তো ব্লগিং করা সম্ভব হয় না এই সংসারের নানান কাজকর্ম থাকে, কিন্তু যখন আমি সুযোগ পাবো কোথাও ঘুরতে টুরতে যাবো, অবশ্যই আমি ব্লগ করব, সেরকম কোনো ব্যাপার না। সেই দিনগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আফটার অল উই আর ইউটিউব ফ্যামিলি, তোমরা আমার ফ্যামিলিরই একটা এক্সটেন্ডেড পার্ট আর কি। আমার নিজের যে ফ্যামিলি আছে তারাও ভীষণ ভালো, এবং আমি চাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির যে কমিউনিটিটা থাকবে সেটাও যেন এই ফ্যামিলির মতনই ভীষণ হেল্পফুল হয়। আমরা সবাইকে যেন হেল্প করতে পারি, এবং কোনো হিংসা না, কোনো মন কষাকষি না, সবার সাথে মিলে মিশে কাজ করতে চাই। হ্যাঁ, এটাই জাস্ট বলার ছিল, আর কিছুই না। একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু সবসময় না জানো তো প্রফেশনালি না কাজ করতে ভালো লাগে না। অ্যাটলিস্ট আমরা যারা নতুন ইউটিউবার, মানে আমি অন্তত মানে এতটা গেমে প্রফেশনাল নই। আমার ভিডিওসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, দু একটা যারা দেখেছো বুঝতেই পারবে। এটা আমার ভালো লাগা থেকেই শুরু করা, এখান থেকে যে আমি কোটি টাকা ইনকাম করব বা কিছু সেরকম নয়, কিন্তু এটা আমার খুব ভালো লাগা থেকে শেয়ার করা। আশা করছি তোমাদেরও এটা ভালো লাগবে। আর কিছুই না জানো তো, এটা সবারই বেশিরভাগ এখানে যারা এসছো বেশিরভাগ লোকেরই এখানে ভালো লাগে, মানে আমার মতন যারা আর কি। কিন্তু যারা অনেক ইনফরমেটিভ ভিডিওস বানাও বা অন্য কিছু রিলেটেড ভিডিও বানাও, তাদের সাথে না, যারা এআই বেসিসের ভিডিও বানাও তাদের সাথে আমাদের কোনো সেই হিসেবে তুলনাই হয় না। সেই হিসেবে আমি তুলনা করছিও না, যে যার জায়গায় শেষে বেস্ট। আমি মনে করি আমি আমার জায়গায় বেস্ট, তুমি মনে করো তুমি তোমার জায়গায় বেস্ট, এইটুকুনিই হলে হবে, তাই না? তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, কিছু কথা বলার ছিল। খুব ভালো লাগলো আমার ভিডিওটা করে, জানি না কে কতটা ওয়াচ করবে, কিভাবে এটা নেবে, কিন্তু আমার খুব ভালো লাগলো ভিডিওটা করে, তাই আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। এই প্রথম আমি এত কথা আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব ফ্যামিলিতে আমি বললাম, তো আমার বলে খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোমাদের শুনে কতটা ইনফরমেটিভ মনে হলো, আর যদি কিছু জানার হয় আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি যদি জেনে থাকি আমি অবশ্যই জানাবো, আর যদি আমি নতুন কোনো ইনফরমেশন পাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় কিপ স্মাইলিং। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এটা হচ্ছে অ্যালগরিদমের নতুন নিয়ম, সবাই ফলো করো। ওকে, টাটা।